সুপ্রিয় দর্শক, সাম্য এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন একটি পেঁপের ক্ষেতে রয়েছি। এইখানে যে জাতগুলো রয়েছে এই জাতগুলো সম্পর্কে আমরা জানবো এবং চাষাবাদ সম্পর্কে জানবো। আমরা স্ক্রিনে এক ভাইকে দেখতে পাচ্ছি, তিনি এই নতুন যে বলা চলে পেঁপে বাগান, সেই পেঁপে বাগানের উদ্যোক্তা। তো আমরা তার সঙ্গে পরিচয় হব, তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো এবং তার কোন পদ্ধতিতে পেঁপে চাষ করে আসলে এইভাবে ফলন নিয়ে এসেছে এই বিষয়গুলো আমরা ছোট পরিসরে একটু জানার চেষ্টা করব। তো শুরুতে আমরা তার সঙ্গে আমরা কথা বলি, আপনাদের শেষ অবধি ভিডিওতে সঙ্গে থাকবেন। তো আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। শুরুতে আমরা একটু আপনার কাছ থেকে আমরা একটু পরিচয়টা জানতে চাবো। আমি মহসিন মির্জা, এখানকার স্থানীয় আমি। জি, আর সেই সঙ্গে এই প্রজেক্টের উদ্যোক্তা। আচ্ছা, তো পেঁপে চাষ আসলে আপনি তো মনে হয় যতটুকু শুনেছি নতুন ভাবে শুরু করেছেন। কখনো পেঁপে গাছ গাড়ি নেই, আর পেঁপে সম্পর্কে আমার ধারণাও ছিল না। আচ্ছা, তো হঠাৎ করে এই ধারণাটা আসলো কোথা থেকে, একটু জাস্ট আমাদেরকে বলবেন? ধারণা, সবাই তো আসলে ধান পাট নিয়ে সবাই ব্যস্ত থাকে। জি, এসব আমি একবার করে দেখছিলাম, তাই কোনো লাভ হয় না। জাস্ট যারা খাটতে জানে, করতে জানে, তাদের হয়তো বা গায়ে গায়ে পড়ে যায়। আসলে আমরা তো ওইভাবে খাটতে পারবো না, আর ওইভাবে শ্রম দিতে পারবো না, এই জন্য আমাদের লস হয়ে যায়। আমি ইউটিউব থেকে মানে এইসব ঘেটে দেখছি যে যারা একটু অলস কোয়ালিটি, যারা পরিশ্রম কম করতে পারে, তাদের জন্য আসলে পেঁপের আবাদটা। জি, আমরা যতটুকু জানি যে পেঁপের চাষ একটি অলস প্রজাতির চাষ, যে সময় না দিলেও হয়, একটু হালকা একটু সময় দিলেই পেঁপে কাঙ্ক্ষিত মানে ফলন পাওয়া যায়। এই আশা করি আমি অবশ্য ইউটিউব ঘেটে আমি পেঁপের চারা লাগাইছি। আচ্ছা, তো শুরু করলেন কতদিন হচ্ছে? আমার তো শুরু করার প্রায় 5 মাস হলো। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে এই চারাগুলো যেগুলো আমরা দেখছি, এই চারাগুলোর বয়স 5 মাস হয়ে গেছে। তো শুরুতে কোন জাত আপনি নির্বাচন করেছিলেন, কিংবা কোন দিকগুলো বিষয়গুলো? শুরুতে দেখছি যে ইউটিউব ভিডিও দেখছিলাম যে গ্রিন লেডি আর টপ লেডি, এটা বাংলাদেশের সবচেয়ে ভালো জাত। আচ্ছা, আমি দুইটাই নিছি, যে দুইটাই আমি গাড়ি দেখবো কোনটা কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। আচ্ছা, তো সর্বসাফল্যে যেটা দেখলাম, গ্রিন লেডি আর টপ লেডি দুইটাই মোটামুটি ভালো, কিন্তু টপ লেডিতে রোগ কম। আর গ্রিন লেডি অনেক ভালো জাত, একটি নিঃসন্দেহে বলা যাবে ভালো জাত, কিন্তু গ্রিন লেডিতে একটু সমস্যা দেখা দেয়, একটু রিস্ক বেশি। আচ্ছা, যখন রোপণ করলেন, কতগুলো চারা আপনি রোপণ করলেন এবং কি পরিমাণ জমির মধ্যে রোপণ করেছেন? এখানে আমার 1000 চারা আছে। হ্যাঁ, 1000 চারা। এখানে আমার জমি আছে প্রায় 2.5 বিঘার মতো জমি। আচ্ছা, 2.5 বিঘা জমিতে আপনি 1000 চারা রোপণ করেছেন। প্রতিটি চারা থেকে প্রতিটি চারার দূরত্ব কিরকম? 6 ফিট বাই 6 ফিট। তো সেক্ষেত্রে তো আপনি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, যেহেতু রংপুরেরই আপনি চাষাবাদ করছেন এবং রংপুরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সাম্য এগ্রো, সেখান থেকে তো আপনি চারাগুলো নিয়েছেন, আমাদের কাছ থেকে নিয়েছেন। এবং আমার পরিচিত, হ্যাঁ, জি, মামা সম্পর্কে হয়। জি, আমাদের ওই বিশ্বাস্ত রেখে আমি ওনার কাছ থেকে নিয়েছি। জি, আর রহমতে মামা যেটা বলছেন সেটাই হয়েছে। উনি বলছেন যে আমরা জাত নিয়ে কখনো টাল্টিপাল্টি করি না, আমরা যেটা বলবো সেটাই হবে। ওনার কথার সাথে ওনার কাজের মিল এবং আমার বাগানের যেটা আমি দেখতেছি 100% ওনার কথার সাথে কাজের মিল। আচ্ছা, আপনি যেমন আমাদের এই সাম্য এগ্রোর প্রতি বিশ্বাস রেখেছেন, সারা বাংলাদেশে অনেক নতুন উদ্যোক্তা, পুরাতন উদ্যোক্তা এভাবেই বিশ্বাস রেখে চারা ক্রয় করতেছেন এবং এর সুফলতাটা পাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাকেও ধন্যবাদ জানাবো যে আমাদের কাছে থেকে বিশ্বস্ত সহিত চারা নিয়েছেন এবং সেই ফলস্বরূপ এটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো এই যে চারাটা যে রোপণ করেছেন, তো এটার একটু চাষাবাদ সম্পর্কে আমরা আরেকটু জানবো, যে কিভাবে আপনি বীজ মানে জমিটাকে প্রক্রিয়াজাত করে নিয়েছেন এবং কোনগুলো বিষয়গুলো আপনি একটু বেশি নজর রেখেছিলেন? শুরুতে আসলে এইসব যে আমার অভিজ্ঞতা নাই বললেই চলে। প্রাথমিকভাবে জমিকে শোধন করার জন্য গোলচুন দিতে হয়। এই চুনটা দিলে জমিটা অনেক থাকে। তো এসব কিছু করিনি আমি। প্রাথমিক আমি জাস্ট একটু সার দিয়ে চাষ করে বেড করছি। এই বেডগুলো সুন্দরভাবে করে আমি দড়ি টেনে লাইন করে চারা রোপণ করছি। 6 ফিট বাই 6 ফিট, প্রস্থ 6 ফিট, দৈর্ঘ্য 6 ফিট, এইভাবেই চারা লাগাইছি। আর একটু প্রতি সপ্তাহে একবার করে পানি দিছি। যত্নটা আর একটু ভালো করে যদি নিতে পারতাম বা সময় দিতে পারতাম, হয়তো বা আরও এর চেয়ে ভালো কিছু আশা করা যেত। তো যেটুকু পাচ্ছি সেটুকু মনে করেন যে অত যত্ন না নেওয়ার কারণেই এতটুকু হয়েছে। যদি যত্ন নিতাম, আল্লাহর রহমতে
অনেকটা ভালো। ভালো হতো। আচ্ছা, যেহেতু আপনি নতুন উদ্যোক্তা, সেক্ষেত্রে আপনার চাষ করতে গিয়ে তো ছোটখাটো কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, তো সেগুলো যদি আপনি শুধরে নিতে পারেন নেক্সট টাইম আশা করি আরো ভালো কিছু। 100% যেগুলো ভুলেছি ভুল থেকেই আমি সামনে নেক্সট প্রোগ্রামে অবশ্যই এসছি ভালো কিছু। আচ্ছা, তো আপনি মোটামুটি যখন রোপণ করছেন তখন তো জানলেন না এবং পরবর্তীতে আস্তে আস্তে জানলেন, তো সেক্ষেত্রে নতুন চাষি হিসাবে কিংবা নতুন উদ্যোক্তা হিসেবে কোন ভুলগুলো আসলে বেশি হয়ে থাকে আপনার কাছে, যেগুলো মনে হয় যে এই বিষয়গুলো জেনে আসলে আসা দরকার? পেঁপেতে আসলে জানার কিছুই নাই, যদি কেউ শুরু করে জি। আর আর আনুষঙ্গিক যাদের কাছ থেকে চারা নিবে তাদের কাছ থেকে যদি একটু পরামর্শ নেয়, হুম ওদের শিডিউলটা যদি একটু ফলো করে, হুম। আমি আশা করি যে সবাই লাভবান হবে। আচ্ছা, লাভবানের যেহেতু বিষয়টা কথা আসলো, তো কিংবা একটা যে খরচের বিষয় আছে, এই অবধি আপনার এই 5 থেকে 6 মাসে জমি রেডি করা কিংবা চারা উৎপাদন করতে গিয়ে যে আনুষঙ্গিক যে খরচগুলো হয়ে থাকে, তো এই পর্যন্ত কি পরিমাণ পর্যন্ত আপনার একটা ন্যূনতম ব্যয় হয়েছে? A to Z যদি আপনি হিসাব করেন, একটা গাছের পেছনে আপনার 250-300 টাকার মতো খরচ পড়বে। 300 টাকা পড়বে, হ্যাঁ। একটা গাছের পেছনে খরচ পড়বে, আপনি যতই নিজে করেন আর মানুষকে দিয়ে করেন, হুম। 250-300 টাকা একটা গাছের পেছনে খরচ পড়বে। হুম। তাহলে যদি আপনাকে ফল দেয়, আশা করা যায় একটা গাছ থেকে আপনি 1000 টাকা বা 1500 টাকা আনুমানিক একটা পাবেন আপনি। এটা কতদিনে আসা সম্ভব? এটা আপনি 1 বছরের মধ্যেই পাবেন। আচ্ছা, এইটা কি ফলটা কি লং মেয়াদি, মানে 1 বছরের বেশি কি চারাগুলো রোপণ করলে ভালো ফল পাবেন? আপনি যদি চারা রাখতে চান 3-4 বছর পেঁপে রাখতে পারবেন, কিন্তু যখন গাছটা বড় হয়ে যাবে তখন হারভেস্টিং এর সমস্যা হয়ে যায়। আর নিচ থেকে এখন যেমন এই গাছটার ফলটা আমি সহজে হারভেস্ট করতে পারতেছি, কিন্তু গাছটা যখন বড় হয়ে যাবে, প্রাথমিকভাবে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ যখন গাছটা উপরে উঠবে, তখন এই ফলগুলো হারভেস্ট করতে খুব সমস্যা হয়ে যায়, তখন ফলের সাইজটাও ছোট হয়ে যায়। তখন সাধারণত সবাই চিন্তা করে যে 2-2.5 বছর বা 3 বছর পরে গাছ কেটে ফেলে নতুন করে আবার চারা রোপণ করার জন্য। হুম। আচ্ছা, তো আপনি তো হারভেস্ট করেছেন না, করেনি এখনো? না, এখন করিনি আমি। আচ্ছা। বাজারের একটু প্রাকৃতিক দুর্যোগ চলতেছে এখন। আচ্ছা, সেক্ষেত্রে একটু বাজারটা একটু নিম্ন যাচ্ছে। জি জি, এই জন্য হারভেস্ট করা হয়নি। আচ্ছা, তো আশা করি প্রথম হারভেস্টে কি পরিমাণ পর্যন্ত আপনি সংগ্রহ করতে পারেন ফল? এক গাছ থেকে যদি আমি 10টা করি বা 5টা করি ফলও ছিঁড়ি, জি। একটা ফল দেখা যাচ্ছে যে 2-2.5 কেজি করে ওজন হয়েছে। হ্যাঁ। যেমন এই ফলটা দেখা যাচ্ছে যে প্রায় 2 কেজির মতো করে হবে। জি। এই ফলগুলো দিয়ে এখান থেকে যদি 5টা ফল ছেঁড়া যায়, বা তাহলে 10 কেজি আসতেছে। হুম। 10 কেজি করে প্রতি গাছ থেকে যদি আমি তুলি, দেখা যায় যে আনুমানিক 500 গাছ থেকে 10 কেজি করে ধরলে হিসাব করলে দেখা যায় অনেক মোটামুটি একটা ভালো। আচ্ছা, এইখানে তো আপনি স্থানীয় বাজার ধরার চেষ্টা করছেন। জি। স্থানীয় বাজারে আসলে কিরকম পরিমাণ ফল প্রতি কিংবা কেজি প্রতি পাওয়া যেতে পারে? 25 টাকা কেজি। 25 টাকা। এটা এটা তো আগে ছিল আপনার 48 টাকা 50 টাকা। জি। ওই বাজারটা ধরতে পারিনি, এখন মোটামুটি 24-25 টাকা কেজি চলছে। আচ্ছা, তো ভবিষ্যতে আসলে এটার বিস্তার ঘটানোর বিষয়ে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা, এবং যারা নতুনভাবে উদ্যোক্তা নিচ্ছেন তাদের বিষয়ে আপনার পরামর্শ কি থাকবে? নতুন যারা আবাদ করতে চায় একটু জেনে শুনে আবাদ করাটাও ভালো। হুম। যদি একেবারে অভিজ্ঞতা না থাকে, হুম। তাহলে যেখান থেকে চারা নেবেন তাদের অভিজ্ঞতাটাকে একটু ফলো করবেন, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। হুম। আর ইউটিউব তো আছে, যেটা জানবেন না সেটা জানার চেষ্টা করবেন ইউটিউব থেকে। আর হচ্ছে আপনার এটার বিস্তার ঘটানোর বিষয়ে কিংবা ভবিষ্যতে আরো বাগান বড় করার। এবার তো শুরুতে আসলে সবাই যে কেউ আবাদ করুক না কেন, শুরুতে অল্প করে করা দরকার, কারণ অল্পতেই মানুষ অনেক শিক্ষা অর্জন করতে পারে। তা আমার শুরুটা ছিল 1000 চারা দিয়ে, যদিও বা 1000 চারা দিয়ে শুরুটা করা ঠিক হয়নি, অল্প কিছু দিয়ে চারাটা যদি আমি পরিচর্যা ভালো হইতো, আরও বেশি করে চারা নেওয়াতে দেখা যায় যে আমি নতুন হিসেবে ওই জিনিসটা আসলে সামলিতে পারিনি। তা যাই হোক, যেটা যেভাবে হোক যতটুকুই করছি মোটামুটি ভালো হয়েছে। এই চারা থেকে আমি অনেক শিক্ষা অর্জন করলাম। নেক্সট টাইমে যদি করি তার ইচ্ছে বড় প্রজেক্ট করব। আচ্ছা, এইরকম 1000 চারা দিয়ে শুরু করলে বাৎসরিক কিরকম পরিমাণ পর্যন্ত আয় করা সম্ভব হয়, যদি ভালোভাবে জেনে শুনেই এখান থেকে ভালো প্রফিট? জেনে শুনে ভালোভাবে 1000 চারা লাগায়, তাহলে বছরে তার 10 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। খরচ কিরকম? খরচ ওই যে আপনি 3 লাখ টাকার মতো যাবে। তাহলে 1 বছরে 3 লাখ টাকা ইনভেস্ট করলে 10 লাখ টাকা ইজিলি আসবে। তো সে যদি এখানে একটু সময় দেয়, অন্য কোনো ধান্দা না করে সে যদি এখানেই তার সর্বোচ্চ সময়টা অতিবাহিত করে, তা আমি আশা করি 100-এর মধ্যে 100% আমি বিশ্বাস করি যে সে একটা ব্যক্তি যদি 3 লাখ টাকা ইনভেস্ট করে,
সে 10 লাখ টাকা ইনকাম করতে পারবে। ইনকাম করতে পারবে। তো সেক্ষেত্রে যারা হচ্ছে চাকরির পিছনে ঘুরতেছে ওখানে চাকরির পিছনে একদমই না ঘুরে, না, আসলে আল্লাহর নিয়ামত এটা। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ কাউকে কখনো ঠকান না। আর আপনি যখন চেষ্টা করবেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, জি আপনি 100% আশা করতে পারবেন যে আপনি কখনোই লস খাবেন না। কারণ এটা তো আল্লাহর নিয়ামত। আল্লাহ এই পৃথিবীতে আসলে মানুষের জন্য এত নিয়ামত দিয়েছেন, আমরা আসলে নিতে পারি না, আল্লাহর কাছে চাইতে পারি না, বিধায় নিতে পারতেছি না। আচ্ছা। তো আমাদের এই সামগ্রীর দর্শকদের উদ্দেশ্যে বলেই আমরা একটু বিদায় নিতাম। আপনার কিছু যদি বলার থাকে। আমার কিছু বলার নেই, কিন্তু একটা জিনিস বলার আছে যে শ্যাম্য এগ্রোর যে উনি পরিচিত মামা হয়, ওনাকে ধন্যবাদ জানাই। উনি মুখ দিয়ে যেটা বলছেন সেটাই হয়েছে, এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অসাধু ব্যবসায়ী আছে যে মুখে একটা বলে, আসলে গাড়ার পর দেখা যায় যে আরেকটা। তো সেই ক্ষেত্রে আমি শ্যাম্য এগ্রোকে ধন্যবাদ জানাই যে উনি একবার বলছেন যে মামা টপ লেডি আর গ্রিন লেডি 2 জাত দিলাম, 2 জাতের অন্য কোনো জাত হবে না, 2 জাতেই হবে। তা আল্লাহর রহমতে ওনার কথার সাথে আমার বাগানের যে ইয়াটা দেখছি, আমি অবকাঠামো দেখছি, সেটা 100-এর মধ্যে 100 ওনার কথার সত্যতা পাইছি। এই জন্য আমার অন্তরস্থল থেকে আমাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদেরকে আপনার মহামূল্যবান সময় থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনার বাগানের আরও উত্তরোত্তর আমরা সাময়িকের পক্ষ থেকে বৃদ্ধি কামনা করতেছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা আমাদের এই বাগানে উদ্যোক্তা ভাইয়ের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে একটু জানার চেষ্টা করলাম। তো দেখলেন উনি একটা কথা ভালোভাবে বললেন যে বসে না থেকে আপনারা ভালো কিছু করুন। এখন 3 লাখ টাকা ইনভেস্ট করলে ওনার মুখ থেকে শুনলেন যে 10 লাখ টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো আমরা যারা নতুনভাবে যারা শুরু করতে যাচ্ছি তারা আজকে থেকেই শুরু করতে পারি। তো যে কোনো ধরনের সবজি চারার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ঠিকানা স্ক্রিনে নাম্বার আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকেন, সুস্থ থাকেন।